12 ज्योतिर्लिंग का फल प्राप्त कर लिया। वो 12 ज्योतिर्लिंग का भी ट्राई कर रहे हैं अभी। और पर्व চলছে বাবা কাশী বিশ্বনাথের জন্য সন্দীপ নিয়ে নিয়েছে, দেবাশিস ওরা বসে আছে। বন্ধু বাজার মামুনির জন্য কি নিচ্ছ? এত ভালো লেগেছে, আবার আমরা 3 প্লেট জিলিপি নিয়েছিলাম 7 জন মিলে, আবার 2 প্লেট জিলিপি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। মানে এত সুন্দর লেগেছে, তোমরাও এসে এখানে একবার ট্রাই করে দিও। রাজেশ দেখলে হবে, খরচা আছে, পানের প্যাকিং চলছে। বউয়ের জন্য নেবে না গার্লফ্রেন্ডের জন্য? আমি তো জানি না, তুই কি করবি? তুই কার জন্য নিবি, বউ না গার্লফ্রেন্ড না শাশুড়ি? এই তুই শাশুড়ির জন্য নিয়ে নে ভাই, তুই শাশুড়ির জন্য নিয়ে নে। দাদা বউয়ের জন্য গিফট করবে আর তুমি শাশুড়ির জন্য গিফট করবে। গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগে। আমরা এই মুহূর্তে সকালবেলা বারাণসীতে রয়েছি। এবার আমরা যাব, সব ঘড়ির কাঁটায় বাজে পুরো ডট 8টা। আমরা এবার যাচ্ছি বাবার কাছে, বাবার পুজো দেবো আজকে। আর ওখানে কি কি করছি তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। এখানে আমাদের একটা গ্রুপ রেডি হচ্ছে, দেবাশিস রেডি, রাম রেডি। গুড মর্নিং সাহেব। মিস তো অনেক কিছু করছি জীবনে। বেরিয়ে পড়েছি, সন্দীপ, শুভঙ্কর। আমাদের সামনে আগে একটা টোটো যাচ্ছে, ওই টোটোতে বাবা বিশ্বনাথের দর্শনে। এই বারাণসী কাশী বিশ্বনাথ 2.5 কিলোমিটার এখান থেকে শর্ট রুট। আমরা মন্দির অব্দি তো টোটো অটো যায় না, মন্দিরে প্রায় 1.5 কিলোমিটার আগে দাঁড় করায়। আজকে তো শুনছি সকাল থেকে প্রচুর রাশ, দেখি বাবার দর্শন কতক্ষণে আমরা করতে পারি। সাথে থাকো, সঙ্গে থাকো। সুন্দর ঘাট মতো করা আছে, এই যে কাশীর সব মন্দির, সুন্দর সুন্দর মন্দির। আমরা কাশী বাবা বিশ্বনাথের ধামের মধ্যে ঢুকে পড়েছি, সুন্দর একটা ঝিলের মতো করা। কাশী হচ্ছে বাবার একটা ধামের মধ্যে একটা অন্য একটা ধাম। একটা পুরো অক্টোপাসের মতো যেরকম আসে, মন্দিরটা মূল মাঝখানে থাকে, চারদিক থেকে ঢুকে একটা জায়গায় মিলিত হয়। ও কোন গেটে নিয়ে যাচ্ছে আমাদের অটোওয়ালা আমরা বুঝতে পারছি না, বলিগাপচাদের নিয়ে যাচ্ছে, দেখি গেলেই বুঝতে পারবো। আমরা চলে এসেছি, চলো আমি চিনি, চলো এদিকে চলো। মন্দিরের দিকে আমরা যাচ্ছি এখন, মন্দিরের দিকে এখন যাচ্ছি। এই সামনে গদুলিয়া চক থেকে মন্দিরে দেখি যদি টিকিট পাওয়া, মানে সুগন্ধ দর্শনের টিকিটটা যদি পাওয়া যায় তো বেস্ট। জয় শিব শম্ভো, জয় বলে, জয় বলে। এই মুহূর্তে আমরা গদুলিয়া চকে দাঁড়িয়ে আছি। রাম, জয় শিব শম্ভো। আমরা সব গদুলিয়া চকে আমরা বাবার মন্দিরে পুজো দেওয়ার জন্য টিকিট দিতে যাবো। জাস্ট বাঁ দিকে গেলে টিকিট কাউন্টার, চলো তোমাদের টিকিট কাউন্টারে দেখা। হ্যাঁ, হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। প্রচুর শাড়ির দোকান, বারাণসী শাড়ির পরে ওটা দেখাবো। আগে মেন আমাদের আজকে আকর্ষণ হচ্ছে পুজো দেওয়া। দলে চলেছে পুজো দেওয়ার জন্য। আর এই সোজাই যদি যাও, সামনে গিয়ে মণিকর্ণিকা ঘাট, বাবার মন্দিরে সবাই লাইন দাঁড়িয়ে পড়েছে সকাল সকাল। আর এখানে তোমরা এই রাস্তার দুধারে তোমাদের প্রসাদের ডালা পেয়ে যাবে, লকার রুমও অ্যাভেলেবেল। তুমি তোমাদের সামগ্রী, কিন্তু আমি প্রেফার করব এই যে এইটা একটা ঢুকে যাচ্ছে মন্দিরের দিকে, ঠিক আছে? ওই সামনে, মানে ওই যেটা বলছিলাম অক্টোপাসের মতো পুরো মন্দিরটা চারিদিকে ঢুকে যাবে, মানে গিয়ে এক জায়গায় মিলিত হবে। এটা একটা লাইন। আর মন্দিরের তোমাদের মানে সামগ্রীও তুমি ওখানে মন্দিরের কাছেই লকারে রাখতে পারবে, এখানে রাখার কোনো দরকার নেই। বন্ধুরা দেখে নাও, এইটা হচ্ছে কাশী বিশ্বনাথের, এটা হচ্ছে প্রসাদ কাউন্টার। তোমরা এই জায়গায় এসে নিজেদের সুগম দর্শন, যে যেরকম ভাবে পুজো দিতে চাও
ওয়েটিং লঞ্চও রয়েছে, এখানে এসে তোমরা যে নিজের নিজের মতো পুজোর ডালা তোমরা নিতে পারো। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। সকাল থেকে ওইখানে হচ্ছে মন্দির, আজকে সকাল থেকে সিএম এসছে বলে আমরা যেতে পারছি না। আমরা এখন মণিকর্ণিকা ঘাটের দিকে যাচ্ছি। গলির মধ্যে আমরা ছোট ছোট পায়ে হেঁটে চলেছি মণিকর্ণিকা ঘাটের দিকে। একদম পুরনো সেই কাশি, ছোট্ট গলি। দোকানপাট আজকে ম্যাক্সিমাম বন্ধ করে রেখেছে। গতকাল দেব দীপাবলি গেছিল, বেলায় খুলবে। সিএম যোগী মহারাজ এখানে এসছে বলে এন্ট্রি বন্ধ, এখনো পুজো দিতে পারিনি। আগে ঘাটের কাছে যাচ্ছি, দেখি ঘাটের থেকে যদি কাল ভৈরব মন্দিরের কাছে যাওয়া যায়। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, এই ছোট্ট গলি। ঘাটের দিকে আমরা এগিয়ে চলেছি। এই কথিত আছে এই ঘাটের চিতা কখনো বন্ধ হয় না, মানে কখনো নেবে না। চলো দেখি। এটা আমার সেকেন্ড টাইম বারাণসী। এর আগে বাবা মা ভাই আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম। দিন আমার দেখছি ভোলা মহেশ্বরের প্রতি আমার যেন একটা টান আসছে প্রতি মুহূর্তে। রিসেন্টলি কেদারনাথ অমরনাথ ঘুরে এসেছি, রিসেন্টলি আমি অমরনাথও ঘুরে এসেছি। এবছর আবার চলে এসেছি বাবার টানে কাশী বিশ্বনাথ। এই বারাণসীর প্রতিটা গলিতে এবং প্রতিটা বাড়ির দেওয়ালে আমাদের সনাতন ধর্মের যেন ভাস্কর্য ফুটে উঠেছে। আমরা মণিকর্ণিকা ঘাটে চলে এসেছি। এই হচ্ছে ঘাট, এই চিতার কাঠেই সমস্ত সব দাহ করা হয়। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, ওই ওখানে হচ্ছে সব দাহ হয় সবসময়। গঙ্গার তীরে এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যে এখানে চিতা সব সময় জ্বলতে থাকে। এখানে চিতা কখনো কখনো বন্ধ হয় না, নেবে না। কথিত আছে কাশীর এই গঙ্গা নদীতে কেউ যদি স্নান করে তার ইহকাল পরকালের সমস্ত পাপ ধুয়ে যায়। মন্দিরে যাচ্ছি, এটা একটা বিশেষত্ব হচ্ছে যদি কাশী বিশ্বনাথ মন্দিরে তুই দর্শন করিস, কাল ভৈরবের দর্শন ছাড়া এই দর্শন পুরো অসমাপ্ত। মানে হচ্ছে যেরকম হচ্ছে থানার দারোগা মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর কাশী বিশ্বনাথ আসলে কাল ভৈরবের দর্শন ছাড়া এই যাত্রা টোটালটাই অসমাপ্ত। তো অবশ্যই সবাই কাশী বিশ্বনাথে যদি আসো বাবা কাল ভৈরবের দর্শন অবশ্যই করবে। আমাদের কাল ভৈরব মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট। সুমিত আর দেবাশিস এরা 4 জন আটকে রয়েছে অন্য দিক দিয়ে আসার জন্য। এখন ওয়েট করছি ওদের জন্য, পুজোর ডালা যেখানে নিয়েছি। এরপরে সকালে যদি ব্রেকফাস্ট করা যায় ব্রেকফাস্ট করবো, নাহলে একবার কাশী বিশ্বনাথ বাবার একবার দর্শনের জন্য ট্রাই করবো। সব কেনা শুরু করে দিয়েছে। আগা সুমিতা কি নিচ্ছ? প্রসাদের বাক্স শুধু। ছেলের জন্য ডমরুটা কে নেবে? একটা বড় ডমরু দাও তো। বড় ডমরু দাও সুমিতা का। देवाशीष को একটা বড় ডমরু দাও। বড় ডমরু। কি হলো? ये दादा का दुकान से डाला खरीदा है। आपका दादा दुकान का एड्रेस थोड़ा बता दीजिए। काल भैरव मंदिर के पीछे पड़ता है, राम जानकी मंदिर के बगल। राम जानकी इधर आपको वैरायटी रकम का डाला और गिफ्ट आइटम भी मिलेगा, सब कुछ मिलेगा इधर से। एकदम मतलब क्वालिटी भी और किफायती भी। आप लोग इधर देखिए बहुत सारा आइटम है, आप लोग ले सकते हैं इधर। अब ये दादा का धागे भी है, सब कुछ है। जरूर ये काल भैरव बाबा का मंदिर जब आएंगे
के पास जरूर आके डाला और पूरा गिफ्ट आइटम लेके जाना। आप एक कार्ड में देख के भी आ सकते हैं, ठीक है। तो जरूर ये दादा के पास जरूर आइएगा आप सब लोग के। हर महादेव। তাহলে সব কিছু হয়ে গেল, এখন পেট পূজা হবে। এখন কি হবে? পেট পুজো। পেট পুজো। সোঙ্গা কত টাকার কিনলে ভাই? 500 250। আমি সব থেকে বেশি আছি। সুমিতা কত? 560 আমি। তুমি 560 सुमिता पैसा मिल जाएगा, पैसे के लिए दरकार मतलब चिंता नहीं है। दादा हम लोग को एक गिफ्ट दिया है, सबको एक गिफ्ट दिया है। और एक तो मेरे को दे दीजिए। आप भी ये दादा के पास आना, जरूर आपको भी गिफ्ट मिलेगा। পুজো দিয়ে কেনাকাটা করে বেরিয়ে এসেছি। এবার সকালবেলা ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট তো বলা যাবে না, অলরেডি 10:30 11:30 বেজে গেছে। দেখছি পাওয়া যায়। এখানে যে ফেমাস যে মিষ্টির দোকান সেটাও বন্ধ হয়ে গেছে। দেখি কি করা যায়। রাম ভান্ডার লাইন দেখো সকাল থেকে, বাবা খাবারের লাইন। এবার এখানে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি। এখানে হরেক রকমের মিষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়, দেখতে থাকো। পুরি বানানো চলছে। আমরা 7 প্লেট কচুরি আর 3 प्लेट जिलेबी নিয়েছি। दादा ये दुकान का नाम क्या है? संतराना है। কচুরি আর জিলেবি চলে এসেছে। জলেবা আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। সুমিতদা ওখানে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ কচুরি কি পাঁপড়, তাহলে ভালো না। অনেক রকমের মিষ্টি, অনেক রকমের কিছু পাওয়া যায়। 1938 সালে তোমরা যদি দেখো, 1988 का पहले मतलब 1938 साले दुकान प्रतिष्ठित है। आजादी का पहले क्या दुकान है? ये दुकान है सम ये नहीं है, आपका सबसे पुराना है। ट्राई करिए, ठीक है। एक बार ट्राई करते हैं क्या मिलता है। क्या है? अभय कुमार पांडे। कितना दिन से इधर आप काशी बाबा का सेवा में? बहुत साल से। কাশী বিশ্বনাথের বাবার এই মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, তাই আমরা মোবাইল জমা রেখে দিয়ে আবার পুজো দিয়ে শান্তিময় বাবাকে দেখে বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে দেখতে পাচ্ছি যে রঙ্গোলি দিয়ে বাবার সুন্দর সুন্দর চিত্র এঁকেছে। চলো বন্ধুরা, তোমরা এবার একটু দেখে নাও কত সুন্দর এই চিত্র। মহাদেবের পুজো কমপ্লিট। এক বছরে 2খানা জ্যোতির্লিঙ্গ দর্শন, মানে কিছু পূর্ণ না করলে এতভাবে এত সুন্দর দর্শন হতে পারে না। মানে এরকম তিথিতে, মানে গতকাল গেছে দেব দীপাবলি, তারপরে এসে ভিড় একটু ছিল। সকালবেলা থেকে দর্শন করতে পারিনি একবার এসে, কারণ আমাদের উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার এসেছিল, পুরোটাই ওনার প্রোটোকলের জন্য বন্ধ ছিল। তো এখন দর্শন হয়ে গেছে। ঘড়িতে 2:30 2:39 বাজে। প্রসাদের ডালা নেব, গোছাবো আর একটুখানি অন্ন ভোগ করবো, দেখি। কিন্তু এর মধ্যে একটা খবর হচ্ছে, সুমিতা সুমন আমাদের থেকে দলছুট হয়ে গেছে। জানি না কোথায় পাবো, দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সুমিতা সুমনকে যদি কেউ পেয়ে থাকো তাহলে আমাদের অতি সত্ত্বর যোগাযোগ করো। पान में क्या क्या मिलेगा? नहीं आपने बोला है तो अभी ये कौन सा पत्ता है? बनारसी पत्ता। उसमें ये सब पूरा चीज मटेरियल रहेगा। पान में ऐड होता है टेस्ट के साथ, अगर तो कम या ज्यादा करेंगे उसका टेक्सचर खराब हो जाएगा। आप एक बार खाइए, खा के देखने के बाद एक बार खाइए, उसके बाद आप आज क्या ज्यादा ही भीड़ है इधर? आज भीड़ खत्म हो गया। भीड़ खत्म? भीड़ आज समझ जाइए 50% खत्म हो गया। कल थे कि नहीं बना रखा? कल हम लोग रात में घुसे थे। जब आप आए थे तो उस समय भीड़ वापसी हो चुका था। चटनी गुलकंद
দেবাশিস শুধু দেখলে হবে, খরচা আছে একবারে। হ্যাঁ ये है बनारसी पान, अभी इसको खाया जाएगा एक बार में पूरा एक डाल। আমরা এই মুহূর্তে দশমাবাদ ঘাটের দিকে যাচ্ছি। তো দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, সুমিতদা সুমন ঘুমে চলে গেছে, ওদের একটু শরীর ভালো লাগছে না। একটা জিনিস দেখায়, এখানে সমস্ত দোকান দেখো একই রকমের একই হচ্ছে লেখা। আগে প্রচুর লোক, তাও আমি একটু আগে একটা পান খাচ্ছিলাম। কি শাড়ি নিচ্ছিস ভাই বউয়ের জন্য? দাদা নিয়ে এসছে আমাদের বেনারসি। दादा कितना करके प्राइस? इसका अलग रेंज है जो ये कितने का दिखा रहे? ये देखिए 1650 का 1650। कलर डिजाइन मिलेगा इसमें। बहुत ही बेहतरीन। বউয়ের জন্য না মেরা গার্লফ্রেন্ডের জন্য? আমি তো জানি না, তুই কি করবি? তুই কার জন্য নিবি, বউ না গার্লফ্রেন্ড না শাশুড়ি? এই তুই শাশুড়ির জন্য নিয়ে নে ভাই, তুই শাশুড়ির জন্য নিয়ে নে। দাদারটা কি? দাদা বইয়ের জন্য গিফট করবে, হ্যাঁ, আর তুমি শাশুড়ির জন্য গিফট করবে। রাজি? ডান ডান। বিয়ে করবি এখান থেকে বেনারসি থেকে এই শাড়িটা নিয়ে যা ভাই। তুই যদি এবছর করিস, হ্যাঁ এই বছরে আমরা দিয়ে দিচ্ছি। 26 সালে করলে আর নেই, 26 হলে তোকে বিয়ে করতে হবে না। বারাণসী নেক্সট যেটা আকর্ষণ হচ্ছে এই ক্যাপসুল রোপওয়ে, খুব শীঘ্রই এটা চালু হতে চলেছে, যেটা হচ্ছে বারাণসী স্টেশন থেকে শুরু করে তোমাদের দশমাইল ঘাট অবধি চলে আসবে। তোমরা খুব সহজেই এখানে চলে আসতে পারবে। দেখার জন্য দেখো কত ভিড়। তোমাদেরকেও আজকে বারাণসীর এই পবিত্র গঙ্গা আরতি কতটা দেখাতে পারি, দূর থেকে অনেক লেট হয়ে গেছে, সেটা দেখছি, দেখানো যায়। আমরা এই মুহূর্তে দশমাইল ঘাটে চলে এসেছি। গঙ্গা আরতির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। শুরু হবে ঘড়িতে বলছে 6:30 আরতি স্টার্ট হবে, এখন আরতি স্টার্ট হয়নি, তার সমস্ত প্রিপারেশন চলছে। প্রিপারেশনটা দেখো, ওইখানে ওই জায়গায় আরতি হবে, তার প্রিপারেশন চলছে। আর চারিদিকে লোকে লোকারণ্য, তোমরা যেদিকে তাকাবে দেখো লোক আর লোক। এই হচ্ছে গঙ্গা মন্দির, সেই মা গঙ্গা মন্দির। এইটা এখানে মা গঙ্গা এখানে বিরাজমান। গঙ্গা আরতির বিভূতিও নিয়ে নিয়েছি মাথায়। মা গঙ্গা সবসময় আমাদের সহায় থাকুক, এটাই চাই। সবাইকে শান্তিতে রাখুক আর নিজেও শান্তিতে থাকুক। चाट का फेमस खाना भीड़ सिर्फ देखो, काशी चाट है, भीड़ सिर्फ देखो। কাকে বলে এটা? কাশি চাট ভান্ডার। এই মুহূর্তে আমরা টোটোতে উঠে পড়েছি।
হোটেল রুমের দিকে যাচ্ছি। মানে সারাদিন সেই সকাল 8টায় বেরিয়েছি রুম থেকে, এখন ঘড়ির কাঁটায় ঠিক 8টা বাজে। আর 10-15 মিনিট মিনিমাম মতো লাগবে পৌঁছে যাই। সারাদিনের এই এত পরিশ্রম, এত কষ্ট, সব দুঃখ, সব মানে বাবার দর্শন হওয়ার সাথে সাথে যেন এগুলো আর মনে থাকছে না, কিন্তু একটা দেহে শরীরে ক্লান্তি থেকেই যাচ্ছে। তো আমাদের এই বারাণসী ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে আরও নতুন ব্লগ করার জন্য।